I would like to say the government of France, we are not saying about Prophet. Since 1400 years, 170 non-Muslim scholar said about Prophet sallallahu alaihi wasallam, like Michael H. Hart, like George Bernard Shaw, like P.K. Hitty, as a prophet, as a father, as a leader, as a social refiner, as a politician, Muhammad sallallahu alaihi wasallam is the best personality of the world. You are trying to misrespect the mercy of mankind. Muhammad sallallahu alaihi wasallam came to this earth not for Muslim but for whole mankind. Quran said, "Wama arsalnaka illa rahmatan lil alamin." And I would like to say, France government, please take a look coronavirus, and immediately remove the picture, the cartoon. Otherwise, France will destroy Prophet, not only for Muslim but also all mankind, all human being, all part and parcel of the world. So be careful, France government. Remove immediately. If Muhammad sallallahu alaihi wasallam had not come, your mother, your sister, your daughter have been buried before she died. আমি আরজ করছিলাম ফ্রান্স গভর্নমেন্টকে, বলছি ইমিডিয়েটলি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যঙ্গচিত্র যদি তারা ডিলিট না করে, অতি সত্বর ফ্রান্স ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখেছি যেই মাত্র আমার ইসলামের উপরে আঘাত এসেছে, মুসলমানদের মসজিদ যখন ভাঙা হয়েছিল, মুসলমানদের উপরে যখন আঘাত করা হয়েছে, ওই সিরিয়ার মধ্যে, কাশ্মীরের মধ্যে ছোট্ট ছোট্ট মুসলমান শিশুকে যখন অকাতরে হত্যা করা হয়েছিল, তখন ছোট্ট একটা শিশু বলেছিল, আমাকে মেরে ফেলছো, আমার এলাকাকে লকডাউন করে দিয়েছো, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো লকডাউন কাকে বলে তাদেরকে তুমি দেখিয়ে দিও। আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সেই ছোট্ট শিশুর আকুতি রব্বুল আলামিন শুনেছেন, পুরো পৃথিবীকে কোভিড-19 দিয়ে প্রমাণ করে দিয়েছেন আমার আল্লাহ এমন আযাব দিতে পারে যেই আযাব দেখা যায় না, ধ্বংস করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কার শানে বেয়াদবি করছো তোমরা? এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন ধর্মপরায়ণ। কথা বলেন ঠিক কিনা? তিনি একজন আশেকা, তিনি নবী প্রেমিক, তিনি সারা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী করার অনুমতি দিয়ে দিয়েছেন। সুতরাং আমি বলবো, ফ্রান্স যখন রাষ্ট্রীয়ভাবে রসুলে পাকের শানে বেয়াদবি করেছে, আমরা ছোট রাষ্ট্র হতে পারি কিন্তু বাংলাদেশ নবী প্রেমিকদের রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ যদিও ছোট্ট দেশ হতে পারে, 18 কোটি মানুষের দেশ হলেও এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে নবীর প্রেম সীসা ঢালাই করা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিরুদ্ধে কথা বলতে হবে। ঠিক কিনা? আমরা চাই ফ্রান্সের এমবাসি, ফ্রান্স অ্যাম্বাসাডরকে তাড়াতাড়ি ডেকে অতি শীঘ্রই তাকে জানিয়ে দিতে হবে মুহাম্মদে আরবির শানে বেয়াদবি করে পুরো পৃথিবীর সমস্ত মুসলমানের কলিজায় আঘাত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন, তাহলে তোমার বোন, তোমার মা, তোমার কন্যা মৃত্যুর আগেই কবরে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাসূল আরবি এসেছেন তো আইয়ামে জাহেলিয়াত দূর হয়ে গেছে। আমি বলবো ফ্রান্স সরকারকে, রিমুভ দ্য পিকচার ইমিডিয়েটলি এন্ড অর্গানাইজ দ্য প্রোগ্রাম মৌলুদিন নবী। ওই ছবি ডিলিট করে দিয়ে মিলাদুন নবীর আয়োজন করো, তোমার ফ্রান্স থেকে করোনা ভাইরাস দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন।